নমস্কার বন্ধুরা, লার্ন ইন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমার আজকের বিষয় কিভাবে মোবাইলের মাধ্যমে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। সবার আগে একটা উদাহরণ দিয়ে দেখাই। আমার অন্য একটি চ্যানেল প্রতিমা আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, এখানে ভিডিওতে পপুলার ভিডিও হলুদ গাঁদার ফুল ভিডিওটি 1 মাসের মধ্যে দেখুন 4.1 লাখ ভিউজ এসেছে। আজকের ভিডিওতে কিভাবে 2024 সালে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড দেবেন তার একটা সম্পূর্ণ ধারণা আপনাদের দেব। যেমন কিভাবে ভিডিও আপলোড দেবেন, কি কি নতুন ফিচার এসেছে, টাইটেল কিভাবে লাগাবেন, ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয় যাতে আপনার ভিডিওটি বেশি করে সার্চ বক্সে আসে, তাতে আপনার ভিউজও বাড়বে। তো বন্ধুরা, খুব ইন্টারেস্টেড ভিডিও হতে চলেছে। ভিডিওটি দেখার পর আপনাদের নিশ্চয়ই নলেজ অনেকটা বাড়বে। পরে যাতে ভিডিও আপলোড সঠিক পদ্ধতিতে হয়, ভিউজ বেশি আসে, বেশি করে ভিডিও ভাইরাল হয়, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে ইউটিউব রিলেটেড নানা সমাধান পেতে পারেন। নতুন কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে ইউটিউব রিলেটেড নানা সমাধান পেতে পারেন। নতুন কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের আপনাদের যা কিছু দেখাবো সমস্ত কিছু ফোনের মাধ্যমে, কারণ বেশিরভাগ মানুষ ফোনের মাধ্যমে ফটো ভিডিও শ্যুট করে, এডিট করে এবং ইউটিউবে আপলোড করার সময়ও ফোনের মাধ্যমেই করে থাকে। ধাপে ধাপে আপনাদের দেখাবো কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ফোনের মাধ্যমে দুটি পদ্ধতিতে ভিডিও আপলোড করা হয়। ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে ভিডিও আপলোড করা যায়, মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করা যায়। আজ আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন ইউটিউব অ্যাপ্লিকেশন অন করব, এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপলোড ভিডিও। এখানে ফোনের স্টোরেজে সব ধরনের ভিডিও দেখতে পাবো। যে ভিডিওটি আপলোড দিতে চাই সেটি সিলেক্ট করব, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবো টাইটেল বার। ক্রিয়েট এ টাইটেল। সবার প্রথমে ভিডিওতে টাইটেল লাগাতে হবে, অর্থাৎ ভিডিওটি কোন বিষয়ের ওপর। এটা আমার মেয়ের জন্য তৈরি একটি নাচের চ্যানেল, প্রতিমা আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। এটাতে আমি আমার মনের কোণের বাইরে ড্যান্স ভিডিওটি পোস্ট করব, তাই টাইটেল দেব বাংলায় আমার মনের কোণের বাইরে। একইভাবে লিখব ইংলিশে আমার মনের কোণের বাইরে। বাংলা হিন্দি উভয় ভাষাতে টাইটেল দিলে বেশি বেশি সার্চে আসে, আর যত বেশি সার্চে আসে তত ভিউ বাড়ে। টাইটেলের কাজ মোটামুটি কমপ্লিট হলো। টাইটেলের পরের অপশান অ্যাড ডেসক্রিপশান। টাইটেলের লেখা অংশ কপি করে ডেসক্রিপশানে পেস্ট করে দিতে হবে। আমি পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, এবার তোমরা নিজেদের চ্যানেল সম্পর্কিত কিছু কথা এখানে লিখতে পারো, কোন বিষয়ের ওপর ভিডিও, বা সাবস্ক্রাইব করে পাশে থাকা, ইত্যাদি ইত্যাদি। আমি আগে থেকে কাজের সুবিধার জন্য নোটপ্যাডে লিখে রেখেছিলাম, তা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি যেটা লিখেছি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমার আজকের এই আমার মনের কোণের বাহিরে এই নাচটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। লটস অফ লাভ। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেসক্রিপশান দিতে পারেন। এরপর হ্যাশট্যাগ দিতে হবে। আপনার চ্যানেল কিংবা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়া ভালো। হ্যাশট্যাগে অবশ্যই চ্যানেলের নাম ও ভিডিও যে বিষয়ে তা দেওয়া আবশ্যক, যাতে যে কেউ সার্চ বক্সে সার্চ দিলে লিস্টে যেন অবশ্যই নামটি বেরিয়ে আসে। যেমন আমি আমার এই ভিডিওতে চ্যানেলের নাম ও গানের নাম দিয়ে হ্যাশট্যাগ দিলাম প্রতিমা দাস ড্যান্স, প্রতিমা আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট ও আমার মনের কোণের বাহিরে। 3 থেকে 4টে হ্যাশট্যাগ দেওয়াই যথেষ্ট। হ্যাশট্যাগ দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে দুটো ওয়ার্ডের মাঝে কোনো স্পেস রাখা যাবে না। এরপর ট্যাগ লাগাতে হবে। সাবজেক্ট রিলেটেড যেমন খুশি ট্যাগ লাগাতে পারেন। ট্যাগ হলো কিওয়ার্ড। যে বিষয়ের উপর আপনি ভিডিও বানাবেন তা কোন কোনভাবে মানুষ সার্চ করে তা আইডিয়া করে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে, যাতে আপনার ভিডিওটি বেশি বেশি সার্চে আসে। এবার ইউর কোয়ারিজ লিখে একটা ট্যাগ ব্যবহার করে আবার এন্টার, আবার একটা ট্যাগ ব্যবহার করে আবার এন্টার, এইভাবে আপনি ট্যাগগুলি লিখতে পারেন। যেমন আমি লিখলাম প্রতিমা দাস ড্যান্স, এন্টার মেরে প্রতিমা আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, আমার মনের কোণের বাহিরে, আমার মনের কোণের বাহিরে সং,
আমার মনের কোণের বাহিরে ড্যান্স, এইভাবে ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওটি ইউটিউবের সার্চ বক্সে মানুষেরা কি কি লিখে সার্চ করতে পারে তা অনুমান করে আপনি যত সংখ্যক ট্যাগ ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে ইউটিউবে নির্দিষ্ট সংখ্যক কোনো রেস্ট্রিকশান নেই। আপনি যত বেশি ট্যাগ ব্যবহার করবেন ততই ভিডিওটি বেশি সার্চে আসবে। এবার বন্ধুরা, আপনার নিজস্ব ডিটেলস যা কিছু দিতে পারেন, যেমন ফেসবুক ফলো লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এছাড়াও ইমেল ফর বিজনেস এনকোয়ারি, অর্থাৎ বিজনেসের জন্য কোনো ইমেল আইডি থাকলে আপনি দিতে পারেন। আমি আমার ইমেল আইডিটি এখানে দিয়ে দিলাম। সব শেষে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাইটেল ও ডেসক্রিপশানের কাজ কমপ্লিট করে ব্যাকে এসে ভিজিবিলিটি অপশান ক্লিক করে এখান থেকে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, এর মধ্যে আনলিস্টেড সিলেক্ট করে আপলোডে ক্লিক করব, যাতে আমার ভিডিও পাবলিক দেখতে না পায়, কারণ এখন অনেক কাজ বাকি রয়েছে। এবার ভিডিও লিস্টে ভিডিওটি আপলোড হচ্ছে দেখতে পাবো। এখানে পার্সেন্টেজ অনুযায়ী দেখাবে কত সময়ে কতটুকু ভিডিও আপলোড হলো। ভিডিও আপলোড কমপ্লিট হলে বা চলতে থাকলে এবার আমাদের যেতে হবে ইউটি স্টুডিও অ্যাপ্লিকেশন, কারণ ইউটি স্টুডিওতে ট্যাগ লাগানোর প্রয়োজন রয়েছে। আমি ব্যাক করে ইউটি স্টুডিওতে চলে এলাম। এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটি এখনও আপলোড হচ্ছে। সবার উপরে আমার মনের কোণের বাহিরে ভিডিওটি এখনও আপলোডিং হচ্ছে দেখাচ্ছে। আপলোডিং চলাকালীন আমরা আমাদের কাজ করতে পারি, তাই ভিডিওতে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করলে, আবার নতুন পেন্সিল আইকনে ক্লিক করে কাস্টম থাম্বেলে ক্লিক করে যে থাম্বেল বানিয়ে রেখেছেন তাতে ক্লিক করে সিলেক্ট করলে থাম্বেল সেট হয়ে যাবে। এবার উপরে ডান অপশানে ক্লিক করতে হবে। পরের অপশান অডিয়েন্স, এখানে দুটি অপশান দেখতে পাবো, ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। আপনাকে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করতে হবে। পরে মোর অপশানে ট্যাগ, ক্যাটাগরিজ, কমান্ড অপশানে ক্লিক করতে হবে। উপরে অ্যাড ট্যাগস অপশানে ক্লিক করে ট্যাগ যোগ করতে হবে। অ্যাড ট্যাগস অপশানে ক্লিক করে আপনার ভিডিওটি কী কী নামে মানুষ ইউটিউবে সার্চ করতে পারে সেগুলি আপনি ট্যাগ হিসাবে লিখতে পারেন। যেমন আমি লিখলাম প্রতিমা দাস ড্যান্স, এন্টার, প্রতিমা আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, এন্টার, আমার মনের কোণের বাইরে, এন্টার, আমার মনের কোণের বাহিরে ড্যান্স, আমার মনের কোণের বাহিরে সং, বাংলা সং, এভাবে ইত্যাদি ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। চ্যানেলের নাম অবশ্যই লাগাবেন, যাতে আপনার চ্যানেল সার্চ করলে সহজেই আসে। পরে শর্ট মিক্সিং অপশান থেকে সিলেক্ট করবেন অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। ক্যাটাগরি অপশান থেকে আপনার ভিডিও যে বিষয় রিলেটেড তা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু ড্যান্স ভিডিও তাই আমি মিউজিক সিলেক্ট করলাম। কমান্ডস অপশানটি অন রাখতে হবে। নিচের অপশান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটি অন করতে হবে। পরে অ্যালাও এমবেডিং, এটিও একই থাকবে। এবার উপরে ভিজিবিলিটি অপশানে গিয়ে আনলিস্টেড না রেখে পাবলিককে সিলেক্ট করব, যাতে ভিডিওটি এবার পাবলিক সবাই দেখতে পায়। এবার সেভ অপশানে ক্লিক করলে ভিডিওটি পাবলিশড হবে এবং সবাই দেখতে পাবে। এবার ভিডিওটি প্লে করলে চালু হয়ে যাবে। যে কেউ ইউটিউবে সার্চ দিলে আপনার ভিডিওটি প্লে লিস্টে আসবে এবং দেখতে পাবে। তো বন্ধুরা, আপনাদের ধাপে ধাপে দেখালাম কিভাবে ইউটিউবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন। তা সত্ত্বেও আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।